আসসালামু আলাইকুম। আজ সূরা বাকারার 246 নম্বর আয়াত থেকে অনুবাদ পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি কি মুসার পরে বনি ইসরাইল নেতাদেরকে দেখনি, যখন তারা তাদের এক নবীকে বলেছিল, আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করো, আমরা আল্লাহর পথে যুদ্ধ করব। নবী বলেছিলেন, এমন হবে না তো যে তোমাদের উপর যুদ্ধ ধার্য করা হলে তখন তোমরা যুদ্ধ করবে না? তারা বলল, আমাদেরকে যখন নিজেদের ঘর বাড়ি থেকে ও সন্তান সন্ততির কাছ থেকে বের করে দেওয়া হয়েছে, তখন আল্লাহর পথে যুদ্ধ করব না কেন? কিন্তু যখন ঠিকই তাদের উপর যুদ্ধ ধার্য করা হলো, তখন অল্প কয়েকজন ব্যতীত তারা পিঠ টান দিল। আল্লাহ জালেমদের সম্পর্কে ভালোভাবে অবগত আছেন। তাদের নবী তাদেরকে বলেছিলেন, আল্লাহ তোমাদের জন্য তালুতকে রাজা নিযুক্ত করেছেন। তারা বলল, সে আমাদের রাজা হয় কিভাবে? রাজা হওয়ার জন্য তো তার চেয়ে আমরাই বেশি যোগ্য। তার তো পর্যাপ্ত ধন সম্পদও নেই। নবী বললেন, আল্লাহ তোমাদের জন্য তাকেই মনোনীত করেছেন এবং তিনি তাকে ব্যাপক জ্ঞান ও বিশাল দেহ দান করেছেন। আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। আল্লাহ সর্বব্যাপী মহাজ্ঞানী। তাদের নবী তাদেরকে আরও বলেছিলেন, তালুতের রাজা হওয়ার লক্ষ্য নেই যে তোমাদের কাছে সিন্দুক আসবে, যাতে থাকবে তোমাদের প্রভুর পক্ষ থেকে আসা প্রশান্তির উপকরণ এবং মুসা ও হারুনের বংশধরদের রেখে যাওয়া জিনিসপত্রের কিছু অবশিষ্টাংশ। ফেরেশতারা সেটি বহন করে আনবে। তোমরা যদি প্রকৃত ঈমানদার হও, তাহলে এতে তোমাদের জন্য অবশ্যই একটি নিদর্শন আছে। পরে তালুত যখন সৈন্য নিয়ে বের হয়েছিল, তখন সে সৈন্যদেরকে বলেছিল, আল্লাহ তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন। যে ওই নদীর পানি পান করবে সে আমার দলভুক্ত থাকতে পারবে না, আর যে তার স্বাদ গ্রহণ করবে না সে আমার দলভুক্ত থাকবে। অবশ্য যে নিজের হাতে মাত্র এক কোষ পানি নেবে তার কথা আলাদা, অর্থাৎ সে সাধারণ পানকারীদের পর্যায়ে পড়বে না, তাই সেও আমার দলভুক্ত থাকতে পারবে। কিন্তু অল্প লোক ছাড়া সবাই নদীর পানি পান করেছিল। তারপর তালুত ও তার সাথের বিশ্বাসীরা যখন নদীটি পার হয়ে গেল, তখন তারা বলল, আজ জালুত ও তার সৈন্যদের মোকাবেলা করার ক্ষমতা আমাদের নেই। তবে যারা নিশ্চিত জানত যে আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে, তারা বলল, আল্লাহর হুকুমে কত ছোট দল কত বড় দলকে পরাজিত করেছে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যখন তারা জালুত আর তার সৈন্যদের মোকাবেলার উদ্দেশ্যে বের হয়েছিল, তখন বলেছিল, হে আমার প্রভু, আমাদেরকে পর্যাপ্ত ধৈর্য দান করো, আমাদের পা অবিচল রাখো এবং অবিশ্বাসী লোকদের বিরুদ্ধে আমাদেরকে বিজয়ী করো। তারপর আল্লাহর হুকুমে তারা তাদেরকে জালুত বাহিনীকে পরাজিত করে এবং দাউদ জালুতকে হত্যা করে এবং আল্লাহ তাকে দাউদকে রাজত্ব ও বিচক্ষণতা দান করেন, আর সে যা চাচ্ছিল তিনি তাকে তা শিখিয়ে দেন। আল্লাহ যদি কতক মানুষ দ্বারা দমনের ব্যবস্থা না রাখতেন, তাহলে পৃথিবী বিনষ্ট হয়ে যেত।
তবে আল্লাহ সারা বিশ্ববাসীর প্রতি অনুগ্রহশীল। এগুলো আল্লাহর নিদর্শন, আমি তা তোমার কাছে যথার্থভাবে বর্ণনা করছি, আর অবশ্যই তুমি রাসূলদের অন্তর্ভুক্ত। এই রাসূলদেরই কতককে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তাদের মধ্যে কেউ আছে যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, আবার কতককে অনেক উচ্চ মর্যাদা দান করেছেন। আমি মরিয়মের পুত্র ঈসাকে মোজেজা, অলৌকিক বিষয় দান করেছি ও পবিত্র আত্মা জিব্রাইল দ্বারা তাকে সাহায্য করেছি। আল্লাহর ইচ্ছা থাকলে তাদের পরবর্তীরা স্পষ্ট প্রমাণাদি পাওয়ার পরও হানাহানি করত না, কিন্তু তারা ভিন্ন ভিন্ন মত পোষণ করেছিল। ফলে তাদের কেউ ঈমান এনেছিল, আবার কেউ কাফের হয়েছিল। আল্লাহর ইচ্ছা থাকলে তারা হানাহানি করত না, কিন্তু আল্লাহ তাই করেন যা তিনি করতে চান। হে ঈমানদারগণ, এমন দিন আসার পূর্বে আমার দেওয়া জীবিকা থেকে ব্যয় করো, যখন কোনো ক্রয় বিক্রয়, বন্ধুত্ব কিংবা সুপারিশ করার সুযোগ থাকবে না, আর অবিশ্বাসীরাই অন্যায়কারী। আল্লাহ এমন এক সত্তা যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, অবিনশ্বর। তাকে তন্দ্রায় কিংবা নিদ্রায় ধরে না। আসমানে আর জমিনে যা কিছু আছে তার সব তারই। এমন কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? যা কিছু তাদের সামনে আছে ও যা কিছু তাদের পেছনে আছে, তিনি তা সব জানেন। তিনি যতটুকু চান তা ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কুরসি আসন আসমান আর জমিন পরিব্যাপ্ত করে আছে। এ দুইয়ের সংরক্ষণে তার কোনো কষ্ট হয় না। তিনি সর্বোচ্চ মহামহিম। ধর্মে বল প্রয়োগ নেই। ভ্রান্ত পথ থেকে সঠিক পথ স্পষ্ট হয়ে গিয়েছে। অতএব যে তাগুতকে অমান্য করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, অবশ্যই সে দৃঢ়তম রশি আঁকড়ে ধরবে, যা কখনো ছিঁড়বার নয়। আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু জানেন। আল্লাহ ঈমানদারদেরকে অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। আর যারা কাফের, তাদের অভিভাবক হলো তাগুত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। তারা জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন বলে যে লোকটি ইব্রাহিমের সাথে তার প্রভুর ব্যাপারে বিতর্ক করেছিল, তুমি কি তাকে দেখনি? যখন ইব্রাহিম বলেছিল, আমার প্রভু তো তিনি, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, তখন সে বলেছিল, আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, তাহলে আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠান, তুমি তাহলে তা পশ্চিম দিক থেকে উঠাও তো। তখন ওই কাফের হতবাক হয়ে যায়। আল্লাহ জালেম লোকদেরকে হেদায়েত করেন না। অথবা সেই লোকটির মতো যে একটি গ্রামে গিয়েছিল, যার ঘরগুলো মাচার উপর পতিত অবস্থায় ছিল। গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সে বলেছিল, এটিকে এর মৃত্যুর পর আল্লাহ কিভাবে জীবিত করবেন? অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত এই গ্রামটিকে আল্লাহ কিভাবে পুনর্গঠিত করবেন? এরপর আল্লাহ তাকে 100 বছর মৃত অবস্থায় রাখেন। তারপর তাকে জীবিত করে বলেন, তুমি মৃত অবস্থায় কতদিন ছিলে? সে বলেছিলাম, কত একদিন কিংবা একদিনের কিছু অংশ। আল্লাহ বলেন, তা নয়, বরং তুমি 100 বছর মৃত পড়েছিলে।
তোমার খাদ্য সামগ্রী, তোমার পানীয় দ্রব্যের দিকে তাকাও, এগুলো নষ্ট হয়নি। আর তোমার গাধাটির দিকে তাকাও, আমি তোমাকে মানুষের জন্য একটি নিদর্শন বানাতে চাই। গাধার হাড়গুলোর দিকে তাকিয়ে দেখো আমি কিভাবে এগুলো একত্রিত করি, তারপর তা মাংস দিয়ে ঢেকে দেই। যখন গোটা ব্যাপারটি তার কাছে পরিষ্কার হয়ে যায়, তখন সে বলে, আমি জানতে পারলাম যে আল্লাহ সব কিছুই করতে সক্ষম। স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল, হে আমার প্রভু, আমাকে দেখাও কিভাবে তুমি মৃতদের জীবিত করো। তিনি বললেন, কেন, তুমি কি বিশ্বাস করো না? সে বলল, হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি, তবে মনের প্রশান্তির জন্য দেখতে চাচ্ছি। তিনি বলেন, আচ্ছা, তাহলে 4টি পাখি লও এবং তাদেরকে তোমার পোষ মানাও। অতঃপর তাদেরকে জবাই করে কেটে টুকরা টুকরা করো। তারপর তাদের একটি করে টুকরা প্রতিটি পাহাড়ে রেখে দাও। অতঃপর তাদেরকে ডাক দাও, তারা তোমার কাছে ছুটে আসবে। আর জেনে রাখো, আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তাদের অবস্থা একটি শস্য দানার মতো, যা 7টি শীষ উৎপন্ন করে। প্রতিটি শীষে থাকে 100টি করে দানা। আল্লাহ যাকে চান তার সম্পদ বহুগুণ বাড়িয়ে দেন। আল্লাহ বড় দানশীল, মহাজ্ঞানী। যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এবং যা ব্যয় করে তার জন্য পরে গ্রহীতাকে খোঁটা কিংবা কষ্ট দেয় না, তাদের জন্য তাদের প্রভুর কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। হে, যে দানের পরে গ্রহীতাকে কষ্ট দেওয়া হয় তার চেয়ে ভালো কথা আর ক্ষমা যে দানের পরে গ্রহীতাকে কষ্ট দেওয়ার হয় তার চেয়ে ভালো কথা আর ক্ষমা উত্তম। আল্লাহ অভাবমুক্ত, সহনশীল। হে ঈমানদারগণ, খোঁটা কিংবা কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানগুলো ওই ব্যক্তির মতো নষ্ট করে দিও না, যে লোক দেখানোর জন্য সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে না। তার উদাহরণ দেওয়া যায় একটি মসৃণ পাথরের সাথে, যার উপর কিছু মাটি ছিল। তারপর ভারী বৃষ্টি পাথরটিকে পরিষ্কার করে দিয়ে গেছে। তারা যা উপার্জন করেছে তা দিয়ে কিছুই করতে পারছে না। আল্লাহ অবিশ্বাসী লোকদেরকে পথ দেখান না। আর যারা নিজেদের সম্পদ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ও নিজেদের মনকে সুদৃঢ় করার জন্য ব্যয় করে, তাদের উদাহরণ দেওয়া যায় কোনো টিলার উপরে অবস্থিত একটি বাগানের সাথে, যা ভারী বৃষ্টি হওয়ার ফলে দ্বিগুণ ফসল উৎপন্ন করেছে। সেখানে ভারী বৃষ্টি না হলেও শিশির তো আছে। তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবে দেখতে পান। মনে করো তোমাদের কারো খেজুর ও আঙ্গুরের একটি বাগান আছে, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। বাগানটিতে তার সব রকম ফল আছে, আর তার সন্তান সন্ততি দুর্বল থাকতেই সে বৃদ্ধ হয়ে গেছে। এমত অবস্থায় সে কি চাইবে যে বাগানটিতে একটি অগ্নিময় ঘূর্ণিঝড় আঘাত হানুক আর তা পুড়ে যাক? আল্লাহ এভাবেই তোমাদের জন্য নিদর্শনসমূহ বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা করতে পারো। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের উপার্জিত ভালো জিনিস থেকে এবং আমি যা তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি তা থেকে ব্যয় করো। খারাপ জিনিস ব্যয় করতে যেও না, কেননা তোমরা নিজেরা চোখ বন্ধ না করে, অর্থাৎ চোখে দেখে তা নিতে চাইবে না। জেনে রাখো, অবশ্যই আল্লাহ প্রয়োজনমুক্ত, প্রশংসিত। শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং খারাপ কাজ করতে বলে, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আল্লাহ মহাদানশীল, সুবিজ্ঞ। তিনি যাকে চান প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা দান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। বুদ্ধিমান মানুষ ছাড়া কেউ শিক্ষা গ্রহণ করে না।
তোমরা যা কিছু ব্যয় করো কিংবা যা কিছু মানত করো, আল্লাহ তা অবশ্যই জানেন, আর জালেমদের কোনো সাহায্যকারী নেই। তোমরা যদি তোমাদের দানসমূহ প্রকাশ করো তাহলে তা ভালো, তবে যদি তা গোপন রেখে গরিবদের দিয়ে দাও তাহলে সেটা তোমাদের জন্য আরও ভালো। এই দানের কারণে আল্লাহ তোমাদের কিছু কিছু পাপ মোচন করেন, আর তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। তাদেরকে পথে আনার দায় তোমরা নয়, বরং আল্লাহ যাকে চান পথ দেখান। আর তোমরা যে সম্পদ ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই করো, তোমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া ব্যয় করছো না। যে সম্পদ তোমরা ব্যয় করো তা পুরোপুরি তোমাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে, তোমাদেরকে মোটেও জুলুম করা হবে না। দান সেই গরিবদের জন্য যারা আল্লাহর পথে এমনভাবে আবদ্ধ হয়ে আছে যে জীবিকার জন্য জমিনে যাতায়াত করতে পারে না। হাত না পাতার কারণে অজ্ঞরা তাদেরকে অভাবমুক্ত মনে করে থাকে। তাদের চেহারায় হাবভাব দেখে তুমি তাদেরকে চিনতে পারবে, তারা মানুষের কাছে মিনতি করে কিছু চায় না। তোমরা যে সম্পদ ব্যয় করো আল্লাহ তা ভালো করেই জানেন। যারা রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে নিজেদের সম্পদ ব্যয় করে তারা তাদের প্রভুর কাছে এর পুরস্কার পাবে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন শয়তানে ধরা মানুষের মতোই দাঁড়াবে। এটা এজন্য যে তারা বলে ক্রয় বিক্রয়ও তো সুদের মতোই, অথচ আল্লাহ ক্রয় বিক্রয় হালাল করেছেন আর সুদ হারাম করেছেন। অতএব প্রভুর কাছ থেকে উপদেশ আসার পর কেউ যদি সুদ খাওয়া থেকে বিরত হয় তাহলে আগে যা নেওয়া হয়েছে তা তারই থাকবে এবং তার বিষয়টি ফয়সালার ভার আল্লাহর কাছে ন্যস্ত থাকবে। আর যারা ফিরে যাবে অর্থাৎ পুনরায় সুদ খাবে তারা জাহান্নামের অধিবাসী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন আর দানকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অবিশ্বাসী পাপীকে পছন্দ করেন না। যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, নামাজ পড়েছে ও জাকাত দিয়েছে তারা তাদের প্রভুর কাছে এজন্য পুরস্কার পাবে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের কাছে যে সুদ বকেয়া আছে তা ছেড়ে দাও, যদি তোমরা প্রকৃত ঈমানদার হয়ে থাকো। যদি তা না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে একটি যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আর যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের মূলধন তোমাদের থাকবে। এ ব্যাপারে তোমরাও জুলুম করতে পারবে না এবং তোমাদেরকে জুলুম করা হবে না। খাতক যদি অভাবগ্রস্ত হয় তাহলে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দিও, তাকে মাফ করে দেওয়া তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। তোমরা সেই দিনকে ভয় করো যখন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দিয়ে দেওয়া হবে এবং তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। হে ঈমানদারগণ, তোমরা যখন কোনো নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পরস্পর ঋণের লেনদেন করো তখন তা লিখে রাখবে। একজন লেখক যেন ন্যায়সঙ্গতভাবে তোমাদের জন্য বিষয়টি লিখে দেয়। কোনো লেখক যেন লিখে দিতে অস্বীকার না করে, ঠিক যেভাবে আল্লাহ তাকে শিখিয়েছেন। অতএব সে যেন লিখে দেয়। ঋণ গ্রহীতা যেন লিখিয়ে রাখে এবং স্বীয় প্রভুর আল্লাহকে ভয় করে এবং তা থেকে অর্থাৎ ঋণের সঠিক পরিমাণ থেকে এতটুকু কমও না লেখায়। তবে ঋণ গ্রহীতা যদি বোকা কিংবা দুর্বল হয় অথবা নিজে লেখাতে না পারে তাহলে তার অভিভাবক যেন ন্যায়সঙ্গতভাবে লিখিয়ে দেয়। তোমাদের পুরুষদের মধ্য থেকে দুজনকে সাক্ষী রেখো। যদি দুজন পুরুষ না থাকে তাহলে সাক্ষী হিসেবে তোমরা পছন্দ করো এমন একজন পুরুষ ও দুজন মহিলা রেখো, যাতে দুজনের মধ্যে
একজন ভুল করলে অন্যজন তাকে স্মরণ করিয়ে দিতে পারে। সাক্ষীদেরকে ডাকা হলে তারা যেন সাক্ষ্য দিতে অস্বীকার না করে। ছোট হোক কিংবা বড় হোক, ঋণ লেনদেনের বিষয়টি মেয়াদ উল্লেখ সহ লিখে রাখতে তোমরা বিরক্ত হবে না। এটাই আল্লাহর কাছে ন্যায্যতর, সাক্ষ্য প্রমাণ হিসেবে দৃঢ়তর ও তোমাদের সন্দেহ পতিত না হওয়ার নিকটতর সহায়ক। অবশ্য যদি তোমরা নিজেদের মধ্যে কোনো নগদ ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করো তাহলে ভিন্ন কথা, সেটা না লিখলে তোমাদের কোনো পাপ হবে না। তবে তোমরা যখন পরস্পর কেনাবেচা করো তখন সাক্ষী রেখো, লেখক কিংবা সাক্ষী কারো যেন ক্ষতি না করা হয়। যদি তোমরা তা করো তাহলে সেটা তোমাদের অন্যায় হবে। আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে সব কিছু শিখিয়ে দেন, তিনি সব কিছুই ভালোভাবে জানেন। আর তোমরা যদি সফরে থাকো এবং কোনো লেখক না পাও তাহলে হস্তান্তরকৃত বন্ধক রেখো। যদি তোমাদের একজন আরেকজনকে বিশ্বাস করে তার কাছে কিছু আমানত রাখে, তাহলে যাকে বিশ্বাস করা হয়েছে সে যেন তার কাছে রাখা আমানত ফেরত দেয় এবং নিজের প্রভু আল্লাহকে ভয় করে। তোমরা সাক্ষ্য গোপন করো না, যে তা গোপন করে সে নিশ্চয়ই অন্তর্পাপী। তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবে অবগত আছেন। আসমানসমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো কিংবা গোপন রাখো, আল্লাহ তোমাদের কাছে তার হিসাব নেবেন। তারপর তিনি যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সব কিছু করতে সক্ষম। রসুলের কাছে তার প্রভুর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা সে বিশ্বাস করেছে। ঈমানদারগণও তাই করেছে। সবাই আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি ও তার রসুলদের প্রতি ঈমান এনেছে। তারা বলেছে, আমরা তার রাসূলদের মধ্যে কারো সাথে কারো তারতম্য করি না। তারা বলেছে, আমরা শুনেছি ও মেনে নিয়েছি। হে আমাদের প্রভু, তোমার ক্ষমা প্রার্থনা করি, তোমারই কাছে সকলের প্রত্যাবর্তন। আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে কাজ চাপিয়ে দেন না। সে যা ভালো উপার্জন করে তার সুফল সে পায়, আবার যা মন্দ উপার্জন করে তার কুফলও সে ভোগ করে। তোমরা এভাবে প্রার্থনা করো, হে আমাদের প্রভু, আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে অনুগ্রহ করে আমাদেরকে শাস্তি দিও না। হে আমাদের প্রভু, আমাদের উপর কোনো ভারী বোঝা চাপিয়েও না, যেমনটি আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়েছিলে। হে আমাদের প্রভু, আমাদেরকে এমন কোনো দায়িত্ব দিও না যা পালন করার ক্ষমতা আমাদের নেই। আর আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি অনুগ্রহ করো। তুমি আমাদের প্রভু, তাই কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। সূরা বাকারার অনুবাদ শেষ হলো। আলহামদুলিল্লাহ।